শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন আকাশে প্রচণ্ড মেঘ, কালকেও অনেক বৃষ্টি হয়েছে। তো দেখেন এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, এগুলো হচ্ছে কৃষকের হাতে বানানো বীজ, অর্থাৎ তারা যে গাছগুলো লাগিয়েছিল সেই গাছের থেকে কিছু সবজি সংগ্রহ করে সেখান থেকে বীজ সংগ্রহ করেছে। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কালকে রাতে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছে এবং প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিও হয়েছে। দেখতে পাচ্ছেন আমার গাছের কি অবস্থা। তো এগুলো আমি লাগিয়েছিলাম, এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। তো এগুলোতে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকগুলো পাতার মধ্যে এরকম দেখা যাচ্ছে। এগুলো আসলে একটা রোগ, এগুলো আসলে এই সবজি পোকামাকড় আক্রমণের ফলে এরকমটা হয়েছে। তো বৃষ্টির পানিতে গাছগুলো প্রায় একটু বড় বড় হয়েছে। সবাই আমাদেরকে পাশে থাকবেন এবং আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভালো বীজ কোনটা, খারাপ বীজ কোনটা নিলে ভালো হবে, কিভাবে আপনারা সবজি উৎপাদন বেশি করে করতে পারবেন এবং কোন বীজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং রোগ প্রতিরোধ করতে পারে এবং যে কোনো ভাইরাস প্রতিরোধ করতে পারে এবং শক্তিশালী এবং ভালো বীজ আপনাদেরকে নিতে হবে। তো আপনারা সেটা কিভাবে বুঝবেন? আমি নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি এরকম ভালো বীজগুলো দেখাবো। আমি এখানে একটা শসা গাছ লাগিয়েছিলাম। তো আমার গাছটা প্রায় বড় হয়েছে, কারণ বৃষ্টির পানিতে থাকে প্রচুর পরিমাণে জৈব উপাদান। তো এইভাবে আমি গাছগুলো লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে অল্প করে কিছু করে ঢেঁড়স হয়েছে। তো সবাই আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।